শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে? আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাবো? কেন বলুন তো? আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েনি? আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়েনি? সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না, আল্লাহ নবীর জামানায় তো জাঙ্গিয়াই ছিল না। এগুলো হচ্ছে মেয়েদের হাদিস, এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা। শুনেলেন, ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্যে, যেভাবে শরীর ঢাকতে বলা হয়েছে ওইভাবে ঢেকে নাও। তুমি কি কাপড় দিয়ে? তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে। তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে। শর্তটা তোমাকে পূরণ করতে হবে, বাস নামাজ হয়ে যাবে। যেমন এখন মানুষ পর্দার কথা বলছে, এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, ইনাদের দাদিরা, ইনাদের মারা, আমার দাদিরা, আমাদের মারা ছিঁড়া কাপড় পরেছে, তারপরেও তাদের চেহারা কেউ দেখতে পায়নি, সেলাই করা কাপড়ে। আর এখন যদি 50 হাত কাপড় দেন, তারপরেও প্যাট, পিঠ আর বুকটা বেরিয়ে থাকবে। বললে অনেক মেয়েরা, আজকে তো আমি যা বলে যাব, এই গ্রামের মেয়েরা বলবে এই 8 কুড়োর বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তোমরা মানো আর না মানো, আল্লাহ আমাদেরকে দায়ী করেছে। আমরা যদি তোমাদের কাছে না পৌঁছাও, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। আমি একটাই কথা বলি, আমার মাদ্রাসায় পয়সা দিও না, দরকার নেই, কিন্তু তুমি সুদকে হালাল বলাতে চাইবে, আমি পারবো না বলতে। হারামকে হালাল বলাতে চাইবে, আমি পারবো না বলতে। আজকে কই এতগুলো মন্ত্রী সভায় মুসলিম আছে, কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ গেল না। কেন আপনি এই ধরনের কাজ করলেন? মুসলমানের দিলেতে ঠেস পৌঁছাবে। নূপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে, ওই জন্য খুব লাপালাপি ঝাঁপাঝাঁপি হলো। এর বিরুদ্ধে ঝাঁপাঝাঁপি কর নাই, মুসলমান ঘুমিয়ে আছে, বলছে আমাদের ইমান তাজা। কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি। তুমি কার চামচাগিরি করছো আমি বুঝে নিয়েছি, কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি। আমাদের মতো মৌলবীর মুখ খুলিও না। আমি কেন বলছি শুনেলেন, আমি বোম্বেতে ছিলাম, যখন নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে, তখন কিন্তু জলসার সিজন ছিল না, বর্ষার সময় ছিল, ঠিক কি না? তখন আমাদের অফ সিজন। আমি বোম্বে সফরে ছিলাম, যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসা। তো আমি সকালবেলায় চা খেতে উঠেছি, ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম, একটা উমর হোটেল বলে, চা খেতে বসেছি। আমার ফেসবুকে মেসেজ ঢুকলো, খুলে দেখলাম ফেসবুকে আমার আর আমার আব্বার ফটো দিয়ে আছে, আর পশ্চিমবাংলার জমিয়তে উলামা হিন্দের গ্রুপ লেখা আছে। সেখানে ছেড়েছে এই 2 মোল্লাকে, বাপ বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, লিখেছে। আমি বললাম আমি কি অপরাধ করলাম? তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ছেড়েছে সে কে। তখন দেখলাম কাঠমৌলবি। কি বুঝলেন? কাঠমৌলবি। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় কষ্ট লাগে। আমি তাদেরকে বুঝিয়েছি, শোনো, প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না। এখন আমি খুঁজছি সেই পাঁঠাটা কোথায় আছে, প্রতিবাদ করলি না। সেই মৌলবিটাকে খুঁজছি, পাঁঠা মৌলবিটাকে। কোথায় লুকিয়ে আছিস তো পশ্চিমবাংলার মাটিতে? আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিলি, এখন কোথায় তুমি? পোস্ট করো, যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো জুতো খাবি। কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো, মৃত্যুকাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না, লোকের দোকান ভাঙচুর করে করা যায় না, লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না। প্রতিবাদ করলে জবানের দ্বারা হয়, আখলাকের দ্বারা হয়, দুয়ার দ্বারা হয়। আমি দোয়া করেছি, আল্লাহ তুমি নূপুর শর্মার তকদিরে যদি ইমান লেখা থাকে ইমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি ইমানকে বাঁচাবেন কি করে? আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই, আপনি ইমানকে বাঁচাবেন। আজকে হাত তুলে সবাই বলুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আবার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ এমন একটা ইবাদত
যারা ভাবেন যে নামাজ কেন পড়বো, তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করে, যারা নোংরা কাজ করে, তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করেন, তাদেরকে বলছে আমার ভাই জানেরা, আমার মায়েরা, যারা অশ্লীল কাজে লিপ্ত আছেন, যারা মনে করছেন নামাজ পড়ে কি লাভ হবে, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। চোরে একবার বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে আমার ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ কাজা করব না, নিজেদের সন্তানকে করতে দেবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। হারাম কাজ থেকে আমি আপনাদেরকে শোনাই একটা জিনিস, শুনেলেন মদটা হারাম না হারাম নয়? যে কেউ একজন হাত তুলে বলুন আমি জানি না মদ হারাম, এরকম মানুষ আছে? পশ্চিম বাংলায় নাই এরকম মুসলমান, সকলে জানে মদ হারাম। শুনেলেন মদের দ্বারা যারা মদ পান করেন কতগুলো ক্ষতি বলে দিই। 1 নম্বর ক্ষতি হচ্ছে তোমার পাপ, তোমার গুনাহ, তুমি জান্নাত পাবে না, হারাম। দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি। আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খায় না? খায়। তাদেরকে এখনই যদি জিজ্ঞেস করি তোমাদের ইমাম যদি সিগারেট খায় নামাজ পড়বে, বলবে না, তাকে কালকেই তারা বই মৌলবীর পেছনে নামাজ পড়ে সিগারেট খাচ্ছে, আর তারাই আবার করে বিড়ি টেনে এসে নিয়ত বেঁধে নামাজ পড়ে। বড় কষ্ট লাগে। আপনি কোনোদিন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন আমি যে বিড়ি খেয়ে তোমার পাশে শুই আমার মুখের গন্ধটা তোমাকে কিরকম লাগে? ভেবে বলতে পারবে না। তারা কাতরে অন্তরে কাঁদে, কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না, শুয়ে নেয়। স্বামী মদ খেয়ে বাড়িতে আসে, গাঁজা খায়, সিগারেট খায়, স্ত্রী কিছুই বলতে পারে না। জানেন মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে? আপনার রাগ, আপনার ক্রোশ, আপনার ক্রোধ, আপনার ঝাঁঝানো সব কিছু তারা সহ্য করে, তারপরেও জীবন যাপন করে। জোরে বলুন মায়ের দিকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট করে বলে দিই, যদি কেউ ফোন করে স্বামীকে, হ্যালো তুমি কোথায় আছো? আমি বাজারে আছি। ভাত খাবে না? রাখ ফোনটা, জ্বালাবি না, আমি ঠিক যাচ্ছি, সময় খেয়ে নেব। বউ ফোন করেছে, ঝাঁঝালো একদম কথা, ক্রোধের সঙ্গে কথা, স্ত্রী কষ্ট পেল। আর যদি প্রেমিক ফোন করে, হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো, কি করছো, আই লাভ ইউ। 1 ঘন্টা গাড়ি চালাচ্ছে, বহরমপুরে স্টার্ট করেছে, ও চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো, তাকে ক্রোধের সঙ্গে উত্তর দেয়, তুমি কি করে জান্নাতের আশা করো? তুমি পরকীয়ায় লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো। আমার ভাই শুনে রেখে দেন, এই মোবাইল আর চোখটা হচ্ছে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ। আমি কালকের জলসাই বলেছি, যেভাবে মেলা বসিয়েছে, আমি বলেছি আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না মেলা বসা। আমি তোমার দাওয়াতের ভোকা নয়, তোমার টাকার ভোকা নয়। আর কেউ যদি মনে করেন যে এটা জলসা করতে এসছে টাকা কামাতে, শোনো তো তুমি দাওয়াত দিও না, তোমার ওই মেলাওয়ালা জলসাই ইয়াসিন করবে না। কেন বলে দিই, 24 সালের ডেট বুক করছি, তাহলে লোক আমাকে চাই না। 24 সালের ডেট, রমজানের পরে আর কেউ ডেট পাবে না 24 সালে, আমি বুক করছি এখন। তাইলে শোনো, শুনেলেন হকের সব সময় জিত হয়, না হকের কোনোদিন জিত হবে না। মেলা ইসলামে হারাম, নারী পুরুষ, ওই জন্য আমরা নিষেধ করি নিজের স্ত্রীকে বাজারে পাঠিও না। এখন তো বাজার তো দূরের কথা, আমাদের সমাজ এখন নতুন সিস্টেম হয়েছে, বিয়ে হলে জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেলে। আপনাদের দিকে বসাই না? প্যান্ডেলে লোকরা খেতে আসবে, গিফট দিবে, উপহার দিবে, স্বামী স্ত্রী পাশে বসে আছে। আর বন্ধুরা এসে যখনই প্যান্ডেলে ঢুকবে, বউটাকে দেখে বলবে, দেখবে মালটা কেমন পেয়েছে। কি বলছেন? কত ভালো লাগবে। তোমার বইয়ের লেগে এমন কমেন্ট করবে। এটার জন্যে পাপী হচ্ছ তুমি। স্ত্রী দেখানোর জিনিস নয়, স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস। শুনেলেন
আজকে আমাদের সমাজে পরকীয়া ঘটার জন্যে 100টা পরকীয়ার মধ্যে 99টা পরকীয়ার জন্য দায়ী হচ্ছে তাদের স্ত্রীর হাতে মোবাইল। আমার ভাই, মোবাইল আছে তো আছে, তার সঙ্গে যেটা সব থেকে ডেঞ্জার কাজ করছে সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। ডেঞ্জার কাজ। স্ত্রী ফেসবুকে মেসেঞ্জারে বন্ধু পাঠাচ্ছে। তুমি বন্ধুত্ব করবে ইয়াসিনের সঙ্গে, তুমি বন্ধুত্ব করবে পরপুরুষের সঙ্গে। বলছে আমার ক্লাস ফ্রেন্ড। বিয়ের পরে তোমার প্রত্যেকটা পুরুষ মানুষ ফ্রেন্ড তোমার জন্য হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? স্ত্রীর জন্যে বিয়ের পরে প্রত্যেকটা বন্ধু হারাম। আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করি তখন পড়ে ক্লাস 7-এ। ভালো করে চুল বাঁধতে পারতো না, 13 বছর 8 মাস বয়স। আমার বোনরা, বড় বোন ছোট বোন চুল বেঁধে দিত, চুলটা বেঁধে দিত, তখন বিয়ে করেছি আমার স্ত্রীকে। তো এখন তার যারা বান্ধবী আছে, যারা বন্ধু আছে, তারা পেছনে লোকের কাছে বলে আমার শ্বশুর গ্রামে ইয়াসিন সাহেবের বউ তো ওই জন্য অহংকারী হয়েছে। বছরে 3 বছর হলো এখনো একবারও বাপের বাড়ি যাইনি। তার মানে কি আমি অত্যাচার করি? আমার বউকে জিজ্ঞেস করে এসো। তার মানে ভালোবাসা পেয়েছে বলেই যেতে চাইনি, একবারও চাইনি। খালি একটাই কারণে, পর্দার খেলাফি হবে। কি বুঝলেন? চিন্তা করে। আমি বলি মাঝে মাঝে ছুটি হয়েছে ছেলেদের, চলে যাও। বলে আপনার খিদমতের কুটি হয়ে যাবে, আপনি রাত 2টোয় ঢুকেন, পায়ে তেল দিতে হয়, কখনো চা করে দিতে হয়, তাই আমার কষ্ট হয়। তাহলে কি তৈরি করেছি? আর আপনাদের একজন এমপি বলছে মৌলবীরা বউকে ভালোবাসা দিতে জানে না, মোহব্বত শিখতে হবে। তার নাম হচ্ছে নুসরত জাহান। সে একটা জায়গায় মিডিয়ার সামনে বলেছে, ये मौलवी लोग को मोहब्बत की पाठ पढ़नी चाहिए। जरा हमारे बीवियों से पूछ लो, मौलवियों के बीवियों से, ये अपने माए के यहाँ नहीं जाती है। मेरे बीवी से आके नुसरत जहां जरा पूछ लीजिए हम हमारे बीवी से कितने मोहब्बत करते हैं। और तुम इतना मोहब्बत करने वाली हो, शाम को एक शहर तो सुबह और एक ठो, तुम्हारा बिस्तर में एक ठो, बाजार में एक ठो, दोपहर बेलाয় একটা স্বামী, রাতের বেলায় আর একটা ভা। সংক্ষেপে বললাম, বেশি কিছু বলবো না। আমার ভাই, মৌলবীদের মুখ খুলিও না, আমি বলে যাচ্ছি শুনেন। স্ত্রীর সঙ্গে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।